আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সাভাত তো বেশ কিছুদিন থেকে অসুস্থ, আর আমি আবার গতকাল রাত থেকে অসুস্থ হয়ে গিয়েছি, গলা ব্যথা, ঠান্ডা, জ্বর সব একসাথে। তাই আজকে আর চা বানাতে পারিনি, বাইরে থেকে চা নিয়ে নিলাম, একটু গরম গরম খেয়ে শান্তি লাগছে। আর হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর কাজের আপা আসতে আজকে অনেক লেট হয়ে গেছে, তো উনি আসাতে তাড়াহুড়া করে রান্নাও বসিয়ে দিলাম। এখানে করছি লাউ দিয়ে চিংড়ি মাছ করব, আর পাতাকপি ভাজি করছি। লাউ দিয়ে দিলাম। বিয়ের আগে আম্মুকে বলতাম যে আম্মু তুমি লাউটা এরকম সাদা সাদা রান্না করো কেন, মানে আসলে সাদা তো না, হালকা হলুদ দেওয়া হয় লাউয়ে। তো আম্মু বলতো যে লাউ, শশা, ধুন্দুল, ঝিঙ্গা, পেঁপে এগুলোর মধ্যে হালকা হলুদ রং হলেই দেখতে নাকি ভালো হয়। তো আমি চিন্তা করতাম যে আসলে আমি কখনো অনুমান করতে পারবো কিনা হলুদের, যে আমি আবার বেশি দিয়ে দিই কিনা। এখন আসলে সব কিছুই পারফেক্টলি শেখা হয়ে গেছে। আসলে অভিজ্ঞতা বলতেও একটা জিনিস থাকে মানুষের জীবনে, যেটা আসলে সবচেয়ে কাজে লাগে মানুষের। আর রান্না করছি সাথে এই যে মলা মাছ, এত তেল, মানে আমি ধুচ্ছি আর এই যে কেমন হাতে তেল তেলা হয়ে গেছে। মাছগুলো একদমই ফ্রেশ ছিল, কাজের আপা কাটার সময় বললো, কিন্তু দেখেন উনি প্রত্যেকটা মাছের মাথা ফেলে দিয়েছে। আমি জানি না উনি কাটচুরির জন্য ফেলেছে কিনা, কিন্তু উনি প্রত্যেকটা মাছের মাথা ফেলে দিয়েছে। বলে মাছের মাথায় নাকি বালি কিচকিচ করে। এখন আর কি বলবো, আর বলার কোনো ভাষা নাই। বেশি করে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে, আর সামান্য আদা রসুন বাটা দিয়ে একটু কচলিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপরে আলতো হাতে মাছগুলো মাখিয়ে নিচ্ছি। মরিচ, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে 1 কাপ পানি দিয়ে বসিয়ে দিলাম। কি সুন্দর মাশাআল্লাহ মাছের চচ্চড়ি হয়েছে, খেতে নিশ্চয়ই খুব মজা হবে। লাউ রান্নাও শেষ হয়ে গেছে, সুন্দর কালার এসেছে মাশাআল্লাহ। একটু নিজের হাতে চা বানিয়ে নিলাম আর খাচ্ছি চাটা গরম গরম। আর এই যে দুষ্টু বাচ্চাটার অবস্থা দেখেন, নিচ থেকে সদাই দিয়ে গেল, এগুলো বসে বসে মিলাচ্ছে। আর এদিকে দুষ্টু সাবারটা ডোনাটস খাওয়ার জন্য লাফালাফি করছে। তো মিলিয়ে দেখলাম যে 1-2টা জিনিস আসেনি। সন্ধ্যায় আসলাম সাবাতের জন্য একটু নুডলস রান্না করতে। তো নুডলসটা আগে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। সাবাত ইদানিং এই মোটা নুডলসগুলো খুব পছন্দ করে। নুডলস আজকে গরু মাংসটা এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দুপুরেই। তো এখানে সামান্য সয়া সস, গোলমরিচ গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিয়েছি, দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন নুডলসটা রেডি করে ফেলবো। নুডলসটা বসিয়ে দিলাম। এক সাইডে ডিমের স্ক্রাম্বল করে নিচ্ছি, আরেক সাইডে শীতকালীন সব সবজিগুলো দিয়ে দিয়েছি, মানে বাসায় যা ছিল, পাতাকপি ছিল, গাজর ছিল, আর পেঁয়াজ পাতা ছিল, এগুলো সবগুলো দিয়েছি। আর ম্যারিনেট করা গরু মাংসটা দিয়ে এখন ভাজাভাজি করে নিচ্ছি। এই নুডলসটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। এভাবে একদম সিম্পল নুডলস রান্না করলে আমার কাছে খেতে খুব মজা লাগে। অতিরিক্ত মশলা না, অতিরিক্ত সস না, সিম্পলের মধ্যে গর্জিয়াস। কারণ যেহেতু এখানে বিফ দেওয়া আছে, ডিম দেওয়া আছে, অন্য ভেজিটেবল দেওয়া আছে। মজাদার নুডলস রেডি হয়ে গেছে। এর এই দুষ্টু বাচ্চাটা ঘন্টা বাজাচ্ছে ওই সাইডে, এত বড় দুষ্টু। দেখেন সাইকেলটা এখানেই আছে, গত 1 সপ্তাহ যাবত থেকে তার রুমেই নিতে দিচ্ছে না সে আমাকে। আর এখন গান শুনে ডান্স করতেছে। তো আজকের মতো বাই বাই, বাই বাই।